কার্ডিওঅ্যাক্টিভ মানে কার্ডিও মানে আমরা জানি যে হার্ট রিলেটেড কিছু ব্যাপার বা হার্ট, আর অ্যাক্টিভ মানে হচ্ছে হেলথ বা ভালো থাকা বা সক্রিয় থাকা। তো আমরা জানি আজকে আমরা সবাই লক্ষ্য করলে দেখতে পাবো যে আমাদের লাইফস্টাইল খুব বিজি হয়ে গেছে। তার জন্য আমাদের সকালের কাছে হচ্ছে সময় কমে যাচ্ছে, তার জন্য আমরা ঠিকমতো খাওয়া দাওয়া করছি না। যখন যেখানে রাস্তার ধারে যা পাচ্ছি খেয়ে নিচ্ছি, ফাস্ট ফুড জাঙ্ক ফুড এগুলো খেয়ে নিচ্ছি। তারপরে আমাদের এক্সারসাইজ করার সময় নেই। হ্যাঁ, তারপরে অনেকে আছে যারা এই করোনা পিরিয়ডের পরে মানে হোমে বাড়িতে বসে কাজ করতে হচ্ছে। এই দীর্ঘ সময় এক জায়গায় বসে থাকার ফলে তাদের এক্সারসাইজ কোনো করা হচ্ছে না। এইসব করার জন্য আমাদের হার্টের অনেক প্রবলেম হয়ে যাচ্ছে, আমাদের শরীরে কোলেস্টেরল জমে যাচ্ছে, আমাদের লিপিড যে ব্যালেন্সগুলো সেগুলো বিনষ্ট হচ্ছে এবং শরীরে ট্রাইগ্লিসারাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে। এইসব ব্যাপারগুলো দূর করার একটা খুব ভালো অস্ত্র হচ্ছে আমাদের এই কার্ডিওঅ্যাক্টিভ। কার্ডিওঅ্যাক্টিভ কি করে? কার্ডিওঅ্যাক্টিভ আমাদের হার্টের মাসেলগুলোকে স্ট্রেংথ করে, তারপরে আমাদের স্ট্রেস কমায়, আমাদের যে দৈনন্দিন জীবনে নানা রকম টেনশন, অ্যাংজাইটি এইগুলো কমাচ্ছে, ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে এবং হার্টের নানা রকম কাজ করে। তো এখন আমরা দেখে নেব যে এর মধ্যে কি কি আছে। এর মধ্যে আছে আয়ুর্বেদিকে, আমাদের আয়ুর্বেদ শাস্ত্র যে প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্র, তাতে বহু পরীক্ষিত 6টি হার্ব আছে, যার মধ্যে প্রধান হচ্ছে অর্জুন গাছের ছাল। এই অর্জুন গাছের ছালটা কি আছে না, এটা আছে কোএনজাইম Q10, যেটা আমাদের ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এছাড়া আর অর্জুন গাছের ছালের যে নির্যাসটা, সেটা আমাদের হার্টের পক্ষে খুব ভালো একটা টনিক হিসাবে কাজ করে এবং সেই সঙ্গে এটাও আমাদের হার্টের মাসেলকে স্ট্রং রাখে। 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে গুগলু বা গুগল গাছের আঠা, যেটা আমাদের শরীরের যে LDL মানে ব্যাড কোলেস্টেরল এবং HDL যেটা গুড কোলেস্টেরল, সেটার ভারসাম্যটাকে মেনটেন করছে এবং ট্রাইগ্লিসারাইড যে ক্ষতিকর যে ফ্যাটগুলো সেগুলোকে কমিয়ে দিচ্ছে। 3 নম্বর আছে আমাদের অশ্বগন্ধা, বা এটার নাম হচ্ছে সাইন্টিফিক ভাবে বলে উইদানিয়া সমনিফেরা। এই অশ্বগন্ধাটাও একইভাবে আমাদের LDL এবং HDL এর ভারসাম্যকে নিয়ন্ত্রণ করছে, ট্রাইগ্লিসারাইডকে নিয়ন্ত্রণ করছে এইসব, এবং সেই সঙ্গে আমাদের স্ট্রেসটাকে কমিয়ে দিচ্ছে। দৈনন্দিন জীবনের যে অ্যাংজাইটি, স্ট্রেস, ওটার ফলে আমাদের হার্টের মাসেলগুলোকে অনেক উইক হয়ে যায়। তারপরে আছে আমাদের বেদানা। বেদানা আমরা সবাই খাই। বেদানাটা কি কাজ করে? বেদানা হচ্ছে খুব ভালো একটা অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেমকে খুব ভালোভাবে স্ট্রং করে। 5 নম্বর হচ্ছে থানকুনি পাতার রস। থানকুনি পাতা বা সেন্ট্রালা এশিয়াটিকা যে গাছটা, সেটা আমাদের সামগ্রিকভাবে রক্ত সঞ্চালনকে খুব ভালো রাখে। এবং 6 নম্বর যে হার্বটা আছে সেটা হচ্ছে শঙ্খ ভস্ম। আমরা শঙ্খ সবাই জানি, শঙ্খ যেটাকে কংশেল বলে, সেই কংশেলেরই চূর্ণ এটার মধ্যে মিক্স করা আছে খুব সুন্দর অনুপাতে, যেটার মধ্যে আছে ক্যালসিয়াম, আছে আয়রন এবং ম্যাগনেসিয়াম। এগুলো আমাদের হার্টের মাসেলকে খুব ভালোভাবে স্ট্রং রাখতে সাহায্য করে। তো এটা তো গেল। এবার এটা কারা কারা খেতে পারে না? যাদের হচ্ছে এক্সারসাইজ কম হচ্ছে, তারপরে যাদের খাওয়া দাওয়ার কোনো নিয়ম মেনে চলা যাচ্ছে না বা অনেক জাঙ্ক ফুড খেয়ে নিচ্ছেন, তারা খেতে পারেন। শুধু তাই না, যারা নিজের হার্টকে ভালো রাখতে চান তারাও খেতে পারেন। এবং কারা খাবেন না? খাবেন না হচ্ছেন যারা প্রেগনেন্ট উইমেন, তারা খাবেন না, যারা ল্যাকটেটিক উইমেন তারা খাবেন না, এবং 12 বছরের কোনো শিশু, 12 বছরের নিচের কোনো শিশুকে এটা দেওয়া যাবে না। থ্যাংক ইউ।